হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে আমাদের ফেসবুক পেজের যে ইউজার নেমটি থাকে সেটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। প্রথমে আমরা ফেসবুক যে অ্যাপসটি আছে সেটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের যে ফেসবুক পেজটি আছে জাস্ট আমাদেরকে সেখানে যেতে হবে। জাস্ট মনে করেন আমার এই পেজটা, এখানে একটা ইউজার নেম অলরেডি আছে, এটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারবো, এটাই মূলত আজকের টিউটোরিয়াল। জাস্ট তার জন্য করে এডিট পেজে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, জাস্ট আমরা এই অপশনটিতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখবেন অ্যাবাউট আছে, দেখেন অ্যাবাউটে ক্লিক দেবো, এডিটে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে ক্রিয়েট পেজ ইউজার নেম লেখা আছে, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। এই যে ক্রিয়েট পেজ ইউজার নেম, সেখানে একটা ক্লিক দেওয়ার পরে এখানে বর্তমান যে ইউজার নেমটি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আর আমরা নতুন যে ইউজার নেমটি দিতে যাচ্ছি সেটা এখন এখানে আমাদেরকে টাইপ করতে হবে। জাস্ট আমি টাইপ করতেছি। এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবে নতুন আপডেটের জন্য করে। জাস্ট এখানে সবুজ চিহ্ন হয়ে গেলে এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে। জাস্ট আমরা এখানে কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে জাস্ট এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ইউজার নেম যেটি ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমান যে ইউজার নেমটি আমি দিলাম এটা দিয়ে কিন্তু আমাকে যদি কেউ ফেসবুকে সার্চ দেয় তাহলে কিন্তু আমার এই ফেসবুক পেজটি পেয়ে যাবে। জাস্ট রিফ্রেশ করে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।